আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে খুব মজার একটা ডিনার রেসিপি শেয়ার করব। আপনারা চাইলে এটা লাঞ্চেও করতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমন মজার হয়। এক রেসিপিতেই কিন্তু পুরো পরিবার সন্তুষ্ট হবে। এটা এরকমই একটা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের মজার এই রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। তো এখানে একটা ফ্রাইং প্যানে আমি অলরেডি ডিম ভালো করে সেদ্ধ করে ভেজে নিয়েছি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে। তো তারপরে এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু এরকম স্কোয়ার শেপে কেটে সেটা এখন একটু ভালো করে ভেজে নিব। তো আলু আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা দিয়েছি। আপনারা যেই উপকরণগুলো চাল কম বা বেশি নেন সেই পরিমাণে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিবেন আর কি। তো আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে বানাচ্ছি। তো এখানে দেখেন আলুগুলো কিন্তু খুব সুন্দর একটা লাল লাল কালার চলে এসেছে। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো তারপরে আমি এখানে বাকি রান্নাটা করে নিব। আর আপনারা অবশ্যই ফুল রেসিপিটি দেখবেন, এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। নতুন রাঁধুনি আপুরা খুব ঝটপট এটা রান্না করতে পারেন। তারপরে ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি প্রথমে দিয়েছি, কিন্তু দেখেন এরকম ভাজার পরে কিন্তু একটু কমে গিয়েছে, তাই না? একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পানি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাগুলো পুড়ে যাবে না, পেঁয়াজটা আর বেশি পুড়বে না। তারপরে এখানে দিয়েছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আর প্রত্যেকটা মশলা আমি 1 চামচ করে দিয়েছি। এখানে আছে জিরা বাটা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পাপরিকা পাউডার, লবণ, হলুদ, গরম মশলা। তো সমস্ত মশলা আমি এখানে দিয়ে ভালো করে এটা কষিয়ে নিব যেন পানিগুলো শুকিয়ে যায় আর তেলটা উপরে চলে আসে। আমি একটু ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার ফলে এটা হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু অলরেডি পানি অনেকটাই শুকিয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো কাঁচামরিচ। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে এখানে দিয়ে দিলাম টমেটো পিউরি। আপনারা এখানে পাকা টমেটো ব্লেন্ড করে অথবা কুচি করে দিতে পারেন। রেসিপিটা বানাতে খুব অল্প উপকরণ লাগে, যেই উপকরণগুলো সব সময় আমাদের বাসায় থাকে। আর আমি সব সময় চেষ্টা করি আমাদের বাসায় যেই উপকরণগুলো থাকে সব সময় সেগুলো দিয়েই রেসিপি বানাতে। তো আবারও দেখেন ঢেকে দিলাম, আমি এটা ভালো করে কষিয়ে নিব। এই মশলাটা আপনি যত ভালো করে কষাবেন একটু সময় নিয়ে, এটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর একটু গাজর দিয়ে দিলাম। আপনারা এখানে চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন, যেই সবজিগুলো আপনার কিংবা আপনাদের বাচ্চাদের পছন্দ সেই সবজিগুলো এখানে অ্যাড করতে পারেন। তো সবজিগুলো দিয়ে এখন এখানে আমি দিয়ে দিব ধুয়ে রাখা চাল। 1 কাপ পরিমাণে বাসমতি চাল আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজলে বাসমতি চাল ভালো ঝরঝরে হয়, সেজন্য আপনারা চাইলে এখানে পোলাওয়ের চালও দিতে পারেন, কিন্তু পোলাওয়ের চাল আর ভিজিয়ে রাখতে হয় না। জাস্ট ধুয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিলেই হয়, ভালো ঝরঝরে হয়। আর চাইলে এখানে ভাতের চালও দিতে পারেন, কোনোই সমস্যা নেই। তো এখন এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু আমি শুরু থেকেই মিডিয়াম হাই রেখেছি, পরে আমি কমিয়ে দিব। ভালো করে মিক্স করে নিলাম মশলা, আলু, গাজর সব কিছুর সাথে। এখন এখানে আমি 2 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিব। এখানে কিন্তু ঠান্ডা পানি দিবেন না, গরম পানি দিবেন, তাহলে একদম ঝটপট রান্নাটা হয়ে যাবে আর খুব ঝরঝরে হবে। তো ভালো করে মিক্স করে এখন আমি ঢেকে এটা রান্না করতে থাকবো। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখেন চালগুলো কিন্তু অনেক লং হয়ে গিয়েছে। বাসমতি চাল তো এমনই একটু লং হয়ে যায়, খুব সুন্দর দেখতে হয় আর খেতেও খুব ভালো হয়। পোলাওয়ের চাল দিয়েও কিন্তু খুব ভালো হয় খেতে। আর পোলাওয়ের চালের ক্ষেত্রেও কিন্তু পানির পরিমাণ সেম। আর ভাতের চালের জন্য যদি ভাতটা একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে তাহলে আপনারা ঠান্ডা পানিও দিতে পারেন, অথবা গরম পানি দিলে 1/2 কাপ পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আরও 5 মিনিট পরে ফিরে আসলাম। পানিগুলো দেখেন অনেকটা শুকিয়ে গেছে, একটু ভেজা ভেজা আছে আর চালটা একটু শক্ত আছে। সেজন্য এখন আমি যেটা করব,
চুলার আঁচটা একদম কমিয়ে দিব, কমিয়ে দিয়ে তারপরে এটা ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো ঝরঝরে হয় আর পানিগুলো একদম শুকিয়ে যায়। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার কিন্তু এই রান্নাটা অলরেডি হয়ে গেছে। এখন এখানে আমি ভেজে রাখা ডিম দিয়ে দিব। আমি এখানে দুটো ডিম 4 পিস করে নিয়েছি। তো দেখেন দিয়ে দিলাম। আপনারা ডিমের পরিমাণটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন, ফ্যামিলি মেম্বার অনুযায়ী দিতে পারেন। তো আমার এখানে দুটো ডিমেই ভালো হয়ে যাবে। এখন এটা একটু ঢেকে দিচ্ছি। এই যা, রান্না কিন্তু একদম কমপ্লিট। তো আমি এখন জাস্ট 5 মিনিটের মতো দমে রেখে দিব, চুলার আঁচটা একদম স্লো করে। ফিরে আসলাম, আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আমি চুলা বন্ধ করে দিয়েছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।